না বড়া না পকোড়া, যেটা একবার বানিয়ে রাখলে বৃষ্টির দিনে যখন খুশি খেতে পারবেন। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ভুট্টার কথা মনে পড়বে না, এটা তো হতে পারে না। ভুট্টা তো আমরা অনেকভাবে খাই, কিন্তু ভুট্টার আজকে আমি একটা ইউনিক মজার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনি অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবেন। আর যখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে তখন কিন্তু 5 মিনিটের মধ্যেই রেডি করে খেতে পারবেন। আর বর্ষাকালে তো প্রচুর ভুট্টা পাওয়া যায়, তাই এই সময় কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু বানানো যায়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে ভুট্টার রেসিপিটার জন্য এখানে আমি একটা ভুট্টা ব্যবহার করেছি। তো ভুট্টা তো আমি আগেই ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা পিলারের সাহায্যে এইভাবে আমি ভুট্টার অংশটাকে বার করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়। আর আমাদের যেহেতু ভুট্টার তলার অংশটার প্রয়োজন নেই, ওই জন্য কিন্তু এইভাবে বার করে নিচ্ছি। আর আপনাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু পুরো ভুট্টাটাও ছাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করলে খুব সুবিধা হয়, তাই জন্য কিন্তু আমি এইভাবে পিলারের সাহায্যে বার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিলার না থাকে তাহলে কিন্তু ভুট্টার দানাগুলো বার করে নিয়েও করতে পারেন। তো সবটা আমি এইভাবে বার করে নিলাম। এখানে আমি আমার প্রয়োজন মতো ভুট্টা ব্যবহার করেছি, আপনারা চাইলে একটার বেশিও নিতে পারেন। তো সবটা আমার ভালো করে বার করা হয়ে গেল ভুট্টার অংশটা। এবার যে অংশটা আমার বাঁ হাতে রয়েছে সেটাকে এবার আমি বাদ দিয়ে দেবো, এটা তো কোনো কাজে লাগবে না। এবার ভুট্টাটাকে আমি একটু মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। জল ছাড়াই কিন্তু ঘুরিয়ে নিতে হবে, এক ফোঁটাও কিন্তু জল দেওয়া চলবে না। এটা কিন্তু একদম স্মুথ পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম, বিনস থাকে আপনারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। গাজরটাকে আমি ধুয়ে পিল করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেটারের ছোট দিক দিয়েই কিন্তু আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে এটা ভুট্টার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। 1 ইঞ্চি আদা গ্রেট করেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এটা 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এটা একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালার আসে ভালো সেই জন্যে। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতেই হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 টেবিল স্পুন এখানে আমি বেসন অ্যাড করলাম আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। পরিমাণ মতো এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আচারের মশলা। তো আচারের মশলা, এটা টক আচারের মশলা। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে বা চাট মশলা থাকে সেটাও দিতে পারেন। তো আমার কাছে দুটোর কোনটাই ছিল না, ওই জন্য এখানে আমি টক আমের আচারের মশলাটা ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো কাজটা হাতেই করতে হবে, ওই জন্য এখানে আমি হাত দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আরও 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিতে পারেন। আর বেসন আর চালের গুঁড়ো কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে, যাতে ভুট্টার ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট বল করে নিয়েছি। আমি এইভাবে টিকিয়ার মতো শেপ দিচ্ছি, আপনারা কিন্তু লম্বা করেও শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে খুব বড়ও করিনি, আবার কিন্তু খুব ছোটও করিনি।
তো সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি, আর খুব সহজে কিন্তু হয়েও যায়, হাতে কিন্তু লেগে যায় না। তো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা তেল নিয়ে প্লেটটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার যে টিকিয়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এটার উপর দিয়ে দিচ্ছি। আর একটা কড়াই আমি কিছুটা জল ফুটতে দিয়ে দিচ্ছিলাম, তার মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই প্লেটটাকে আমি বসিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। তো এইভাবে স্টিম করে রাখলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর আপনার যখনই কিন্তু ইচ্ছে হবে তখনই কিন্তু আপনি খেতে পারবেন ফ্রিজ থেকে বার করে। তো সেই জন্য স্টিমটা দিয়ে দিলে কি হবে, এটা অনেক দিন ধরে ভালো থাকবে। আবার স্টিম না দিলেও কিন্তু এটা সাথে সাথে করে ভেজেও খাওয়া যায়, তখন কিন্তু আর স্টোর করে রাখা যাবে না। তো ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু ওঠানো যাচ্ছে। আপনাদের কাছে যদি জালিওয়ালা প্লেট থাকে সেই প্লেটেও কিন্তু আপনারা এটাকে স্টিম করে নিতে পারেন। আর এইভাবে স্টিম করে নিলে খুব কম তেলে এটা ভাজাও হয়ে যায়, আর অনেক দিন ধরে কিন্তু এয়ারটাইট কন্টেনারে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তো আগের প্রসেসে চলে এলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু পুরো ডুবো তেলে ফ্রাই করব না, আমি একটু এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তো সব কটাকে আমি একসাথে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এটাকে আমি একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না লাইট গোল্ডেন কালার আসছে। খুবই সহজে তৈরি হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর খেতে তো দারুণ হয়ই। তো ভুট্টার এই ইউনিক রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা তো যেমন চায়ের সাথেও ভালো লাগে, আবার কিন্তু এমনি এমনি শুধু সস বা দই বা রায়তা আপনারা যা দিয়ে খুশি কিন্তু খেতে পারবেন। ভুট্টা পোড়া, ভুট্টা ভাজা তো আমরা অনেকভাবেই খেয়েছি। তো এইভাবে ভুট্টার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দুটো পিঠি আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। খুব বেশি কিন্তু তেলও অ্যাবজর্ব করে না, একদম কম তেলে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম তেলে ভেজে নিতে পারেন। তো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে একটু আমি সার্ভ করে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে এটা ভীষণ মুচমুচে হয়, আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। আবার টমেটো চাটনি, গ্রিন চাটনি বা দইয়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন। তো এই বর্ষায় ভুট্টার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। ফ্রেন্ডস, রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।